আমার দ্বিতীয় কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে বেলাল। আমার নাম বেলাল। এখন আমার স্ত্রী আরেকটা নাম যুক্ত করতে চান, সেটি হলো ফারিস্তা। এটি কি ভালো হবে কিনা? ফেরেশতা তো আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টির নাম, যে সৃষ্টি নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, যাদের মধ্যে আমাদের মতো জৈবিক চাহিদা নাই, যাদের আমাদের মতো পান বা আহারের প্রয়োজন হয় না। আল্লাহর এই বিশেষ সৃষ্টি, তাদেরকে বলা হয় ফেরেশতা, তাদেরকে বলা হয় মালাক বা মালাইকা কোরআন হাদিসের ভাষায়, আর ফার্সি উর্দু বা আমাদের এই অঞ্চলে ফেরেশতা বলা হয়। তো মানুষের নাম, তাদের নাম রাখা এটা অবশ্যই সঙ্গত নয়। আপনি অন্য কোনো নাম রাখার চেষ্টা করবেন। মানুষের নাম যদি কেউ জিন রাখে, জিন কেমন হবে? ভালো হবে না, কারণ জিন একটা আলাদা সৃষ্টি, আলাদা একটা আল্লাহ তাআলার মাখলুক। অতএব মানুষ যে জিন না, তাকে জিন বললে এটা সঙ্গত হয় না। আরেকটা বিষয় হলো, এই যে মারিয়াম বিনতে বেলাল, সুন্দর নাম। মারিয়াম পছন্দ না হলে অন্য কোনো নাম রাখেন, কিন্তু মারিয়াম বিনতে বেলাল আবার ফেরেশতা, আরেকটা নাম আপনি যুক্ত করতে চাচ্ছেন, এটা অবশ্যই ভালো প্র্যাকটিস না। একটা মানুষের একটা নাম থাকা দরকার, সুন্নাহ, কয়েকটা নাম না। এখন আমাদের দেশে অবশ্য এক নামের মানুষ পাওয়া কঠিন। পাসপোর্ট এবং আজকাল বিভিন্ন কাগজের পত্রে আমাদের নামের ঘরে গিভেন নেম, সারনেম, 2-3টা ঘর লাগে। তো সেক্ষেত্রে আপনি বাবার নামের অংশ যুক্ত করেন, ফ্যামিলির নাম, বংশের নাম যুক্ত করেন, ব্যাস তাইলে হয়ে গেল। কিন্তু একজনের নাম 3টা-4টা। আজকে সকালে কে যেন একজনের প্রশ্ন করেছেন যে সন্তানের নাম রাখবেন ফাতেমা তৈয়বা এনায়া। ফাতেমা তৈয়বা এনায়া। ফাতেমা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম, আবার তৈয়বা মানে পবিত্র, আরেকটা মেয়ের নাম, আর আইনায়া মানে আল্লাহর দান, সেটা আরেকটা মেয়ের নাম। একটা মেয়ে যদি 3 জনের নাম দখল করে, এটা কেমন হয়? একটা মানুষ তো 3টা নাম দখল করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। আপনি কি ফাতেমা নাকি তৈয়বা না এনায়া? বলে আমি সব। এটা কোনো কথা হলো? এখন কারোর নাম মারিয়াম রাখছেন, যথেষ্ট। মারিয়ামের পর আবার ফেরেশতা রাখা বা আরেকটা নাম রাখার কোনো দরকার নাই। বাপের নাম যুক্ত করেছেন মারিয়াম বিনতে বেলাল, আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। বাপের নামের শেষে আহমদ আছে, তাহলে মারিয়াম আহমদ বা মারিয়াম বিনতে আহমদ দেন, বাস যথেষ্ট। ফ্যামিলির নাম যদি পাটোয়ারি থাকে, ভুঁইয়া থাকে, সেটার সাথে যুক্ত করেন। এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্নাহ সম্মত পদ্ধতি। অনেকগুলো নাম রাখা এটা কোনো ভালো কালচার না। আবার এটা রাখলে গুনাহ হবে এমনও না, জিনিসটা অযৌক্তিক। এ হলো বিষয়। আমাদের দেশে দেখা যায় একজনের নাম থাকে মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা হন তার জামাই, আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা হন তার নাতি। তাহলে নাতি, নাতির বাপ জামাই, তার জামাইয়ের শ্বশুর, 3 জনের নাম একজন দখল করছে। আপনি কি মোহাম্মদ? ওকে, দ্যাটস এনাফ। আপনি কি আলী? যথেষ্ট। আপনি কি হোসেন? যথেষ্ট না। আমি মোহাম্মদ, আলী ও হোসেন। খুবই অযৌক্তিক একটা কাজ। এখানে আমরা যত লোক আছে, এখন ধরলে একজনও টিকবে কিনা সন্দেহ। আমার মনে হয় না একজনও টিকবে। সবার এক একজনের নাম 2-3টা করে করে। এগুলো আমাদের বাপ মারা রেখেছেন। আপনাদের কারোর দোষ না, আমাদের কারোর দোষ না, কারণ আমরা রাখি নাই, নাম তারা রেখেছেন। এখন আমরা যখন রাখবো তখন আমরা এই ভুলটা না করি। যদি আবারও বলতেছি, এই ভুলের কারণে কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অযৌক্তিক। নামের ভিতরে যৌক্তিকতা থাকা দরকার। বুঝে আসছে কথা? একটা সিঙ্গেল নাম যথেষ্ট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি শুধু মোহাম্মদ চলতে পারে, তা আপনার নাম কেন লাগবে মোহাম্মদ আলী হোসেন? আলী রাদিয়াল্লাহু তাআলার নাম কি? আলী। সাথে কি ছিল? সাথে কোনো নাম আছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাম তো হোসেন। হোসেনের সাথে আর কিছু আছে? তাহলে আপনার কেন লাগবে? আমাদের অনেকেই এই জিনিসগুলো আমরা বুঝি না, যার কারণে একটা নাম দিলে বলে শুধু একটা নাম কেমন কেমন লাগে, শুধু ফাতেমা, আগে পরে কিছু নাই। মানে আগে পরে কিছু রাখতে হবে। এটা আমাদের যেভাবে এই সংস্কৃতিটা বেড়ে উঠেছে, তো এটা আসলে যৌক্তিক কিছু না যে একটা মানুষ 3-4টা নাম ধারণ করবে।